স্পট দেওয়া আছে ইসোবাকাল কাজটা একটা ইসোবাকাল কাজটা একটা প্যারাটাল একটা যাতে আমার বারটা স্লিপ না কেটে এখন আমি কি করছি আউটলাইন ফর্ম করছি ভিডিওটা বোরিং লাগলে আপনি কোনো স্কিপ করবেন কোনো অসুবিধা নেই কিন্তু পেশেন্ট যে তাদের উপরে করে কোনো এক্সট্রাক্টেড ওদের উপরে না করে এখন এক্সেস ক্যাভিটি আনইনটেনশনালি বড় হওয়ার কোনো সুযোগ আছে এখানে কিন্তু আগে বিল্ড আপ করে নেয় না প্রি এন্ডো বিল্ড আপ করে নেয় না মিডিয়াম সাইজ আমি নাম্বারে জন্য বলছি কারণ এক এক কোম্পানি নাম্বার এক এক রকম ভাই ইনস্ট্রুমেন্টটা কি ইনস্ট্রুমেন্টটা DC16 Pro আমার এখানে কোনো জটিল এবং কুটিল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি সব একদম অ্যাভেলেবেল মার্কেটে ইজিলি পাওয়া যায় এরকম হ্যাঁ সস্তা দামে এখন আমি কি করছি রিফাইনমেন্ট না এখন করছি কি রিফাইনমেন্ট করছি এন্ডোজেট বার Access cavity looks good, right? Proper instrumentation এর জন্য proper আছে এখন আমি কি করতে হবে চ্যানেল আইডেন্টিফিকেশন না চ্যানেল আইডেন্টিফাই করতে হবে তাই না ভিডিওটা ফাস্ট করা নাই একদম নরমাল আমি যে স্পিডে কাজ করছি যেভাবে কাজ করছি তাই দিলাম ভিডিও ফাস্ট করে আলাদা ক্রেডিট নিলাম যে না এরকম আমি আমার কাজ এত দ্রুত হয় ব্যাপারটা যা আছে তাই এটা বোঝানোর জন্য যে এই স্পিডে কাজ করলে এরকম জিনিস করা যায় স্কেলার টিপস রাইট কারণ দাঁতের এক্সরেটা দেখে মনে হচ্ছিল যে ওখানে কিন্তু ক্যালসিফাইড ছিল না পুরো ক্যানেলটা পুরো চেম্বারটা ক্যালসিফিকেশন ইনিশিয়াল এক্সরেটা মনে আছে ভিডিও শুরুর আগে চেম্বার ক্যালসিফাইড ছিল না এটা স্কেলার টিপস আমরা যে স্কেলার ব্যবহার করি স্কেলার টিপসের মধ্যে একটা এন্ডো টিপস থাকে একটু লম্বা একটু চিকন তাই না ওই জিনিসটা হ্যাঁ একদম সবচেয়ে কমটা মানে এখানে আমার আল্ট্রাসনিক দরকার নেই এখানে আমাদের সনিক ভাইব্রেশন দরকার শুধু হ্যাঁ দরকার নেই হ্যাঁ ওটা এই স্কেলার টিপস স্কেলার যখন কিনি ওর সাথেই তো 5টা না 6টা টিপস দিয়ে দেয় ওর মধ্যে একটা টিপস এন্ডো টিপস লম্বা এটা সেটা এটা জাস্ট রিমুভ করার পরে না আমরা যে ইয়েটা ছিল আমরা রিমুভ করার পরে এটা হচ্ছে কেন প্রিপারেশন করা হয় এখন
আমি যে সিরাপটা ব্যবহার করছি এটা হচ্ছে এনরুট এসপিসি বা সিরামিক সিরাপ which is from Benjoy. আমি কিন্তু এটা দেখেন আমি কিন্তু পাম্প করছি না, আমি জাস্ট ক্যানেল ওয়ালটাকে ব্রাশিং করছি যেন কোনো ভয়েড না থাকে ভিতরে। প্রশ্ন ওঠে না। বাই চান্স এক সিলিন্ডারে আপনি যদি লেন্থ কমেও যায়, বায়োসিরামিক সিলার ইউজ করছেন, সো সিলার তো ফ্লো করছে, মানে বায়োসিরামিক সিলারের ইটসেলফ প্রপার্টি আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই না? এটা কোনো স্টাডি রিপোর্টে এখন পর্যন্ত শো করে, বাট বইতে এইভাবে লেখা আছে লং টার্ম। এই লং টাইমটা এক্স্যাক্টলি কতদিন এটা কোনো স্টাডি রিপোর্ট এখন পর্যন্ত বের হয়নি। সিলারটা ওয়ার্কিং লেন্থের কতটুকু উপর থেকে দেয়া হচ্ছে? হ্যাঁ, সিলারটা ওয়ার্কিং লেন্থের কতটুকু উপর থেকে দেয়া হচ্ছে? মিড ক্যানেল টিপস দিয়ে মিড ক্যানেল বরাবর রেখে ব্যাক ওখান থেকে ব্যাক ফ্লো করতে হবে। এমন ভাবে করবো না মিড ক্যানেলের পরে এই সিলার যাবে না, যদি যায় তাহলে সেটা জিপির মাধ্যমে যাবে, আমাদের হ্যান্ড প্রেসারে যাবে। আমরা সবাই দিয়ে প্রেসার দিয়ে দিই, নো, এটা মিড ক্যানেল পর্যন্ত টিপসটা যাবে, ওখান থেকে আমরা ব্যাক ফ্লো করবো দিতে দিতে। এই জিনিসগুলো আমরা কোথায় শিখবো? সাজ্জাদ কোথায়? সাজ্জাদ